সব ফোকাসগুলো কি ডক্টর ইউনূসের এই 18 মাসকে কি কাঠগড়ায় তালিয়ে দেওয়া হবে, 16 বছরকে ভুলিয়ে দেওয়া হবে? চুক্তি তো শুধু ডক্টর ইউনূস করেননি, 54 বছর তো চুক্তি ভাই অনেক হয়েছে। কেউ কেউ তো চুক্তি করে এসে বলেছেন, কেউ কেউ তো ভাই এই কথাও বলেছেন চুক্তি করে যে আমি যা দিয়েছি চিরজীবন সেটা ভারতকে মনে রাখতে হবে। চুক্তিগুলো আসুক না কেন পার্লামেন্টে, জনগণের সামনে উন্মুক্ত হোক না কেন, একটা চুক্তি কেন হবে? যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে তোলার দাবি জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেছেন যে নির্বাচনের আগে সই হওয়া এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী ধারা রয়েছে বলে তখন আপত্তি হয়েছিল সরকার, এবং এই চুক্তিটি তিনি বাতিল করবার কথা বলেছেন। এবং তিনি বলেছেন তখন দেশের সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্ক মহল থেকে বলা হয়েছিল একটি অনির্বাচিত সরকার এ ধরনের চুক্তি সই করতে পারে না। এই চুক্তিতে অনেকগুলো ধারা আছে যেটি বাংলাদেশের সংবিধান বিরোধী। আপনি কি মনে করেন এবং এই চুক্তিটি সরকার এবং বিরোধী দল উভয় পক্ষ মিলে আর কি সংসদে উত্থাপন করে বাতিল করবার যে দাবি আপনি সমর্থন করেন কিনা? আমি তিনটা বিষয়ে কথা বলবো জাস্ট 2 মিনিটের মধ্যেই। প্রথম আমি ভাইকে ভাই আমার মনে হয় আইনের শিক্ষক হিসেবে বলবো, বিশেষজ্ঞদের সম্পর্কে ড্যানিশ কবি পাইটহাইনের একটা বিখ্যাত এই গ্রুপ কবিতা, মানে অনুকাব্য যাটাকে বলে, ছোট্ট কবিতা আছে, এটা খুবই প্রণিধানযোগ্য। এক্সপার্ট হ্যাভ দেয়ার এক্সপার্ট ফান, এক্স ক্যাথেড্রা ট্রেলিং অন এক্সপার্ট নো হাউ নাথিং ক্যান বি ডান। তো আমাদের আইনজীবীরা জীবিতকে মৃত করা, মৃতকে জীবিত করা, পুরুষকে নারী বলে যে খালি নারীকে পুরুষ আর পুরুষকে নারী ছাড়া আর সব কিছু করতে পারেন, কখন কোন ব্যাখ্যা কিভাবে দিতে হবে, এক্সপার্ট নো হাউ নাথিং ক্যান বি ডান। সুতরাং এইটার ব্যাপারে আমি বলবো যে আমাদের যখন রিকনসিলেশনের প্রশ্ন আসবে, ভাই অবশ্যই বিএনপি দলীয় তিনি প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে যখন একটা দল সরকার পরিচালনা করে তাকে অনেক কিছু রিকনসিলেশনের জায়গার মধ্যে যেতে হয়, অনেক কিছু অ্যাকোমোডেশনের জায়গায় যেতে হয়। যেভাবে ভাই বললেন যে গণভোটের ভিত্তিতে সরকার হয়নি, আমি বলবো যে না, কিছু কিছু বিষয় থাকে আইনের ঊর্ধ্বে, কিছু বিষয় থাকে, এটা তেমনই একটি বিষয়। এ বিষয়কে যদি অস্বীকার করা হয় আপনারা কিন্তু নিজেরাই, আমি বলবো, একটি অস্থিতিশীলতা ডেকে নিয়ে আসা হবে। আমি আশা করবো এই জায়গায় ফিরে আসবে। দ্বিতীয় কথা সেটি হচ্ছে যে 3টা বিষয়ের উপরে কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশের ঘটনা প্রবাহ পরিচালিত হয়েছে। একটা হচ্ছে বিচার, অর্থাৎ 16-17 বছরের ফ্যাসিবাদী আমলের বিচার, তার সংস্কার, রাষ্ট্রের সংস্কার এবং গণতন্ত্রে পদার্পণ। এখন কথা ছিল বিএনপি কিন্তু বিগত সময়ে অন্তর্বর্তী সরকারের সময় বলেছে এই সব কিছুই তারা অব্যাহত রাখবে। সুতরাং এখন কি সব কিছু ভুলিয়ে দিয়ে সব ফোকাসগুলো কি ডক্টর ইউনূসের এই 18 মাসকে কি কাঠগড়ায় তালিয়ে দেওয়া হবে, 16 বছরকে ভুলিয়ে দেওয়া হবে? এখন কিন্তু সেই সুর যেন আমাদের বন্ধুদের কাছ থেকে না শুনতে পাই। আমরা বিচার করবেন নিরপেক্ষভাবে, যে কোনো অনিয়মের জন্য বিচার করা যাবে, কিন্তু তার মানে এই নয় যে অতীতের পাপগুলোকে থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হবে। চুক্তি খালি যুক্তরাষ্ট্রের সাথে কেন? ডক্টর ইউনূসের, আমিও তো নিজে একজন সমালোচক, তার সরকারের অনেকগুলো জায়গায় বলেছে, কিন্তু একটি জায়গায় আপনাকে মনে রাখতে হবে, চুক্তি তো শুধু ডক্টর ইউনূস করেননি, 54 বছর তো চুক্তি ভাই অনেক হয়েছে। কেউ কেউ তো চুক্তি করে এসে বলেছেন, কেউ কেউ তো ভাই এই কথাও বলেছেন চুক্তি করে যে আমি যা দিয়েছি চিরজীবন সেটা ভারতকে মনে রাখতে হবে। চুক্তিগুলো আসুক না কেন পার্লামেন্টে, জনগণের সামনে উন্মুক্ত হোক না কেন, একটা চুক্তি কেন হবে? এই চুক্তির কারণটা কি জানেন? ট্রাম্প মহাশয় তিনি ক্ষমতায় আসার পরে তিনি তো গোটা পৃথিবীকে তিনি তো তার যে মানে শুল্কের তিনি যুদ্ধ শুরু করলেন, শুল্কের যুদ্ধ। আজকে ইন্ডিয়া যে অবস্থায় পড়েছিল বাংলাদেশ সেই অবস্থায় পড়তো। তারপরে আমি বলছি, যেহেতু এখানে ট্রান্সপারেন্সির প্রশ্ন আসছে, সময়ের প্রশ্ন আসছে, অবশ্যই সেটা আসা উচিত, কিন্তু শুধু সেটা কেন আসবে? আমরা পিক অ্যান্ড চুজ কেন করব? আমরা যখন কথা বলবো তখন সবগুলো নিয়েই কথা বলবো, যে সকল চুক্তি পার্লামেন্টে আসুক, জনগণের সামনে উন্মুক্ত হোক, কিভাবে কোন চুক্তি সম্পাদিত হয়েছে। যখন আমাদের পার্লামেন্টারিয়ানগণ, আমাদের রাজনীতিবিদগণ, আমাদের বিশেষজ্ঞগণ কোনো একটা বিশেষ বিষয়কে উত্থাপন করেন, তখনই কিন্তু এটা সন্দেহ জাগে যে কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এটা করা হচ্ছে কিনা। আমরা আশা করব, আমি শেষ করব এই কথাটা বলে, যে একটা নতুন বাংলাদেশের অভিপ্রায় একটা স্বচ্ছ বিচার, আইনের শাসন, গণতন্ত্র, অসংখ্য ধন্যবাদ। এই জিনিসগুলোই হোক আমাদের আগামী দিনের মূলনীতি।